দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের প্রধান সংবাদগুলো। সাথে আছি আমি ইসমাইল হোসেন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ ও সারা বিশ্বের বর্তমানের প্রধান সংবাদ শিরোনাম। আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, এটি বড় সমস্যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর, ডক্টর ইউনূসের বক্তব্য। এই কথায় ডক্টর ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন মির্জা ফখরুল। আরও 5 সংস্কার কমিশন গঠন হচ্ছে, প্রধান উপদেষ্টার কাছে গেল সারসংক্ষেপ। জুলাই আগস্টের গণহত্যা, হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। 3 দেশে সাইফুজ্জামানের 620 বাড়ি, সিআইডির অনুসন্ধান শুরু। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা বলেন, এই সরকারকে ব্যর্থ করে দিতে পরিকল্পনা কার্যকর রয়েছে। হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। একান্ত সাক্ষাৎকারে আল জাজিরাকে ডক্টর ইউনূস। বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন, বললেন সমন্বয়ক হাসনাত। এবার বিশ্ব ইজতেমা করতে দেওয়া হবে না, বললেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে প্রজ্ঞাপন জারি। মহাখালীতে তুলকালাম রেল সড়ক অবরোধ, ট্রেনে হামলা, রক্তাক্ত যাত্রী। সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার। তিতুমির কলেজের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান, বাইরে পুলিশ। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলে নানা মত। বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন, যা বললেন হোয়াইট হাউস। মাওলানা সাদের অনুসারীদের সড়ক অবরোধ। বিএনপি সরকারের 24 শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করা হবে, বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 37 সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত। 113 বার পেছালো সাগররুন্নি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময়। 20 মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু। মণিপুরে আগুন লাগিয়ে দেওয়া হলো বিজেপি এবং কংগ্রেসের পার্টি অফিসে, ভারতকাণ্ড। 2024 সালে 100 জনের বেশি বিদেশির মৃত্যু কার্যকর করল সৌদি আরব। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও 34। 2600 লিটারের বেশি মাতৃদুগ্ধ দান করে 3.5 লাখ সদ্যজাতর জীবন বাঁচালেন টেক্সাসের এক জননী। সোনার গয়না চুরি করার জের, 235 বছরের কারাদণ্ড হলো থাই নারীর। যুক্তরাষ্ট্রে যেভাবে নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বর্তমান প্রেসিডেন্ট। বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানালো রাশিয়া। এক 1000 দিন ধরে চলা ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎই বাকি। বিয়ের বছর না পেরেতে মৌসুমীর গিটারে ডিভোর্সের সুর। দর্শক, এই ছিল আজকের সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।